ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 11-এর দ্য গার্ডেন পার্টি রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড এই টেক্সটটা পড়তে চলেছি। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই টেক্সট বইটা হাতের সামনে রাখবে যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে দুটোই সুবিধে হয়। তো ফ্রেন্ডস, আমরা শুরু করব দ্য গার্ডেন পার্টি। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, এবং সর্বোপরি আবহাওয়াটা ছিল অত্যন্ত মনোরম বা আদর্শ বা মোক্ষম। দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্টলি ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে, যে তারা হয়তো এর থেকে আর কোনো আদর্শ বা নিখুঁত একটা দিন পেতে পারতো না। ইফ দে হ্যাড অর্ডার্ড ইট, যদি তারা এটাকে অর্ডারও করতো, অর্থাৎ অর্ডার দিলে আমরা যে কোনো জিনিস পেয়ে যাই। তো সেক্ষেত্রে এখানে লেখিকা বলতে চাইছেন যে যদি তারা অর্ডার করতো এর থেকে আর মোক্ষম দিন বোধহয় তারা পেতে পারতো না। ওয়াইন্ডলেস, বাতাসহীন, ওয়ার্ম, উষ্ণ। উষ্ণ কেন বলা হচ্ছে? নিউজিল্যান্ড হচ্ছে একটা শীতের দেশ, তো তাদের কাছে এই গ্রীষ্মকাল আসাটা বা একটা উষ্ণ ওয়েদার থাকা মানে সেটা তাদের কাছে অত্যন্ত মনোরম বলে মনে হয়। ওয়ার্ম, উষ্ণ। দ্য স্কাই উইথাউট আ ক্লাউড, আর আকাশ ছিল মেঘমুক্ত বা আকাশে কোনো মেঘের চিহ্ন মাত্র ছিল না। Only the blue was veiled with a haze of light of gold, আর কেবলমাত্র the blue was veiled, নীল বর্ণের ঘোমটা দ্বারা আচ্ছাদিত ছিল বা ঘোমটা মোড়া ছিল। with a haze of light gold, আর তার মধ্যে সূর্যের একটা হালকা সোনালী আভা ছড়িয়ে পড়ছিল। As it is sometimes in early summer, ঠিক যেমনটা হয় গ্রীষ্মের প্রাককালে। The gardener had been up since dawn, মালিরা সেই সকাল থেকে লেগে পড়েছে। Mowing the lawns, তৃণাচ্ছাদিত ভূমিকে সুন্দর করে ঘাস কেটে একটা আকার দিতে বা তৃণাচ্ছাদিত ভূমির